মায়া লাগাইয়া গো এতই লঞ্চনা, আর মায়া যদি না দিত মৌলায় আর ভেবে থেকে মদিত এই দুনিয়ায়, আর মায়া যদি না দিত মৌলায় আর ভেবে থেকে মদিত এই দুনিয়ায়। মায়া দূরে লোভে দিলে আরো সে উঠায় বানায়, মায়া লাগাইয়া গো এতই লজ্জনা। মায়া হইলে না হইতো না, জানানি মান দলিল কুরআন শরীফ ইউহিব্বুনা হুমকা হুব্বিল্লাহ। মায়া যখন তোমার আমার বাড়বো বেশি রোয়াও যাইব, তখন অটোমেটিক খালি বাড়িতেও থাকবো, খালি বাড়তেও রইব। আর মায়াদার মানুষরে কেউ যদি মায়া করি, তুমি আমি মায়া করি, আল্লাহর জাতি আপনার মায়া করিলেন হোক সুবহানাল্লাহ। এটা বুঝাইছো না? এর করতে কি এটা মায়া মোহব্বত, এটা আনো তাকে সব দিলের মধ্যে সিনার মধ্যে হলে না নিমা। তবে আরো একটা জিনিস কথা প্রসঙ্গে আইসে, এর থেকে হইয়া খেয়াল করি, আমরা প্রত্যেকের একটা সীমা আছে, সীমানা। কেউ 60, কেউ 70, কেউ 80, 90 বলে না নিমা আছে। এই সীমানাটা খেয়ে দিয়া দিস আল্লাহ, পারতাম পারমুন লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা যখন তোমার আমার সময় দিব গিয়া 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, 1 সেকেন্ড করে দিব আপনার আইতো নাই, ঠিক টাইমে আজাইলে লইয়া যাইবা গিয়া। ওটা বুঝে না? ঠিক তদ্রুপ মায়া আছে, যেমন মায়া মোহব্বত, এটারও একটা জাঙ্গাল আছে, সীমা আছে। এই সীমানাটা যখন ফাড়ে দিলেইব, মায়া মোহব্বত সীমানাটা যখন ফাড়ে দিলেইব, তখন মানুষ এশকর মধ্যে পড়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। এশকর মধ্যে পড়ে যায় গিয়া। এশকর মধ্যে যখন মানুষ পড়ে যায় গিয়া, তখন সেই মানুষ হে দুনিয়াদারির মধ্যে আপনার থাকে না, আল্লাহর প্রেমাঙ্গনের মধ্যে পড়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। হে বন্ধুর লোকে কানেকশন, এটা বুঝে না? তো যাই হোক, ও আমরার গুনাহ আছে, সকল গুণাটা সমান নাই, ওটা বুঝাইছুন? সকল গুণাটা সমান নাই। গুনার মধ্যে উড়াইলে বুঝবার লাগে না, আমি আইছি গুনার মধ্যে ছোট আছে বড় আছে, বলে না নিমা? আমরা ছোট গুনারে গীতা কই গুনায় সগীরা, আর বড় গুনারে গুনায় কবিরা। খেয়াল করি, ছোট্ট গুনাহ যেটা আছে গুনায় সগীরা, এটা কিন্তু ইবাদতের জরিয়া আল্লাহ যাতে আপনার মাফ করিয়া দেয়, ইবাদতের জরিয়ায় মাফ হয়। ইবাদতের জরিয়া মাফ হয় কিলা একটা, আমরা নমাজ পড়ি, নমাজ পড়তে হইলে উজু শর্ত না, উজু করা লাগে না? ও উজু করতে গিয়া যতটা অঙ্গ আমরা দইমু, অতটা অঙ্গ থাকি আল্লাহ যাতে গুনায় সগীরা জড়াইয়া ফেলাই দেয়। হোক সুবহানাল্লাহ। গুনায় সগীরা জড়িয়া পড়ে, এগুলো ছোট গুনাহ। আর গুনায় কবিরা যেটা, এটা হইল বড় গুনাহ। এটা আপনার ইবাদতের জরিয়া মাফ হয় না, এটা মাফ হইতে হইলে তওবা করা লাগে। তওবার জরিয়ায় 4টা কারণে গুনায় কবিরা আল্লাহর কাছে আপনার মাফ করে দিলেন। নাম্বার 1 হইল গিয়া যখন বন্দায় তওবা করব খালিস নিয়তে, আল্লাহর কাছে আপনার গুনায় কবিরা আপনার মাফ করে দিলেন। আর আমরা উম্মতে মুহাম্মদী যখন তওবা করব, তওবা করনেওয়ালারে আল্লাহ ও পর্যন্ত আপনার পছন্দিত আপনার করেন, বাট্টা বুঝছো না? এর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাকে মাসুম নবী হলো কোনো গুনাহ আছে নিবা? হ্যাঁ, কিন্তু এর বাওজুদিও আল্লাহ রসুলি আমরা রাস্তা দেখাইয়া দিবার জন্য আল্লাহ রসুলি আপনার ডেইলি সবার আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে। হোক সুবহানাল্লাহ। এটা বুঝছো না? তো যাই হোক, তওবা করলে গুনাহ কবিরা মাফ হয়। 2 নম্বর হইল গিয়া সালাতুত তাসবিহ নামাজ পড়িলে গুনাহ কবিরা মাফ হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল গিয়া জনাজারে ফিসে কোন মানুষ যদি আপনার যায়, তাহলে গুনাহ কবিরা আল্লাহর কাছে মাফ করিয়া দেন। আর 4 নম্বর, আমরা নবী ভাইছি না, সাহাবায়ে কেরাম হলাম না ভাইছি না। ও ভাই নবী, সাহাবায়ে কেরাম হলে নবীর আপনার ভাইছেন, নবীর পিছে আপনার নামাজ পড়িছেন, নবীর পিছে কেউ যদি 2 রাকাত নামাজ আপনার পড়ি লাইছে, আল্লাহর কাছে আপনার গুনাহ কবিরা আপনার মাফ করে দিলাইছেন। দিলে বলে সুবহানাল্লাহ। ও 4টা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হইয়া যাবে। আরো 2টা গুনাহ আছে বড় মারাত্মক। একটা হইল গিয়া শিরক গুনাহ। আল্লাহ হইল আল্লাহ শরীক, আল্লাহর কোনো শরীক আছে নি? আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আর কেউ যদি শরীক করিলে শিরক করলো, আর শিরক গুনাহ আল্লাহ মাফ করে দেন না।
আর আরো একটা হইল গিয়া মানুষের হক। মানুষের হক আল্লাহর কাছে যদি মাফ করে দেন না। এখন পর্যন্ত আমরা নীতি আছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাবা গেলাগা দুনিয়ার থাকেন, বাপ গেলাগিয়া দুনিয়ার থাকেন, উপযুক্ত আওলাদ আছে, আওলাদে ভাইয়া হয় আমার বাবার উপরে কেউর যদি প্রাপ্য থাকে, হক থাকে, ঋণ থাকে, আমরা আছি, আমরা হইবা হই না নিলা, হ্যাঁ আমরা এটা দিয়া দিব, এটা আমরা আদায় হন। এখন পর্যন্ত আমরা সেই নীতি আছে। যাই হোক, তো মানুষের হক আল্লাহর কাছে আমরা মাফ করে দেয় না। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আদায় করতে পারছো না, কিন্তু ওই সময় আল্লাহ জানিত না, বিচার নেই মুখে আল্লাহর কোর্ট। আল্লাহ কই বাবা আপনার হক আদায় কর। আল্লাহ কিতা দিয়ে আদায় করতাম? আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বলে এই পয়সা করির মাত নাই, তোমার যে নেকি খামাইছো নেকি দেবো, নেকি দেওয়া শুরু করবো, দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবো, কিন্তু হক আদায় হইতো না। লাস্ট চূড়ান্ত গুণা যে গুণ আছে, গুণাগুণ তার মাথার মধ্যে লইব, এর বাদে আল্লাহ ছাড় দিব। এর থেকে আল্লাহর কাছে দিবা রাত্রি দোয়া করি, ও আল্লাহ আমরা রিন্দার বানাইয়া তুমি খবর বাসে করিও না, সবে হো আল্লাহুম্মা আমিন। আর আমরা প্রত্যেকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাইমার কায়েম রাখিও, সবে হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বীর জান্নাত চলে আমরা সাবিক কদম রাখিও, সবে হো আল্লাহুম্মা আমিন। আও আল্লাহর হাবিবের সালাম।